আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক ভাই একটি প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি যখন নতুন গরু কিনে আনেন সর্বপ্রথম আপনি কি করেন। তো দেখুন, নতুন গরু এনে আমরা সর্বপ্রথম কি করি এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে যে শীতকালীন সময় এখন চলতেছে, এই শীতকালীন সময়ও গরু গরমের মতো মোটা তাজা হবে, এটা কিভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যেটা করি, প্রথমত গরু কিনে আনার পরে আমরা কোয়ারেন্টাইন করি। এই কোয়ারেন্টাইনে আমরা গরুটা প্রথমত রাখার পরে 2 থেকে 3 দিন দেখি ওর টেম্পারেচার ঠিক আছে নি, ওর তাপমাত্রা ঠিক আছে নি। এভাবে গরুর এই কান ধরবেন, কান ধরলে বোঝা যাবে যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা। ওর গায়ে হাত দিবেন। তারপরে যদি সেটাও না বোঝেন তাহলে একটা থার্মোমিটার রাখবেন, গরুর পিছন সাইড দিয়ে দিলে আপনার ওইটার তাপটা দেখবেন। যদি তাপটা একটু বেশি থাকে, যদি ওর শরীরে জ্বর থাকলে আপনারা ব্যথানাশক ইনজেকশন অথবা আপনারা যেই ফার্স্ট বেড যে ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো দিবেন। 2 থেকে 3 দিন করলে ওর মোটামুটি জ্বরটা নিয়ন্ত্রণে থাকলে, যদি ওর শরীরে কোনো ধরনের ব্যথা থাকে বা কোনো ধরনের ইনজুরি থাকে তাহলে কিন্তু ওর গায়ে শরীরে জ্বর থাকবে। আর যদি মনে করেন যে ওর কোনো সমস্যা না থাকে তাহলে শরীরে জ্বর থাকবে না। তো এটা গেল 2 থেকে 3 দিন। যদি দেখেন যে না, গরুটা সুস্থ আছে, যদি সুস্থ থাকে তাহলে আপনি যেটা করবেন, প্রথমত কৃমি যে ট্যাবলেট আছে, বিভিন্ন ধরনের যেই কোম্পানির যে ট্যাবলেটগুলো আছে, যেমন আপনার এলটিভেট, তারপরে রেনাডেক্স, এরকম বিভিন্ন কোম্পানির যে ট্যাবলেটগুলো আছে আপনারা এই ট্যাবলেটগুলো দিয়ে দিবেন। 70 কেজির জন্য 1 বোলাস, প্রতি 70 কেজির জন্য 1 বোলাস দিবেন। তো এভাবে আপনারা গরুর বডি ওয়েটটা যদি স্কেল থাকে তাহলে মাপবেন, আর যদি স্কেল না থাকে তাহলে একটা ধারণা করে কৃমির যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা দিয়ে দিবেন। তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 7 দিন পরে আপনারা কলিজা কৃমির যে ইনজেকশন আছে, যেমন নাইট্রোনেক্স, তারপরে আপনার ওই যে এমেকটন প্লাস, এরকম যেই ট্যাবলেটগুলো ইনজেকশনগুলো আছে কলিজা কৃমির ইনজেকশন, এই ইনজেকশনগুলো করে দিবেন 7 দিন পরে। তারপরে আপনারা যেটা করবেন, গরুকে লিভার টনিক আপনারা 5 থেকে 7 দিন দিবেন। লিভার টনিক দেওয়ার পরবর্তীতে আবার 5 থেকে 7 দিন জিঙ্ক দিবেন। জিঙ্ক দিলে গরুর এই শরীরে যদি কোনো এলোমেলো পশম থাকে বা ওর লিভার টনিকটা খাওয়ার মানে এই কৃমির ট্যাবলেটটা খাওয়ার পরে যদি ওর লিভারটা একটু দুর্বল হয়ে যাবে, মানে লিভার টনিক আর জিঙ্কটা দিলে ও কিন্তু মানে স্ট্রং থাকবে গরুটা। তারপরে আপনারা যেটা করবেন, এই কৃমিনাশক করানোর পরে আপনারা গরুকে কিন্তু সঠিকভাবে খাবারটা দেওয়া শুরু করে দিবেন। আপনারা পরিপূর্ণ খাবারটা আস্তে আস্তে খাবারটা ধরাইবেন। আর আপনি যদি গরু কৃমিনাশক না করাই যদি প্রথমত যদি ওরে খাবার ধরাইতে চান তাহলে কিন্তু ও পাতলা লাদতে যাবে, তখন কিন্তু ওর বডিটা কিন্তু আরো ভাঙবে, ওই গরুটা দুর্বল থাকবে। কারণ আমরা মোটা তাজাকরণ করার জন্য যে গরুগুলা সংগ্রহ করি এগুলো কিন্তু শুকনো করে থাকি, তো ওদের কিন্তু শরীরটা এভাবে দুর্বল থাকে। আর আপনি যদি কৃমিনাশক করানো না করিয়ে যদি আপনি ওদের খাবার ধরাইতে যান প্রথমত, তাহলে কিন্তু ওদের যে পেটে যে এটা আছে, এই হজম শক্তি যে ব্যাপারটা আছে, ওরা কিন্তু ঠিকঠাক ভাবে আপনি ডাইজেস্ট করতে পারবে না। তারপর কিন্তু গরুটা পাতলা লাদলে আরো দুর্বল হয়ে পড়বে। তো আপনারা কৃমিনাশক করানোর পরেই আপনারা আস্তে আস্তে গরুকে পূর্ণ খাবারটা ধরায় দিবেন। এরপরে আপনারা যেটা করবেন, যে এডি আর এসল যে ইনজেকশনটা আছে, এই এডি আর এসল ইনজেকশনটা আপনারা প্রত্যেকটা গরুর বডি অনুযায়ী আপনারা পরিমাপ মতো করায় দিবেন। যদি মনে করেন যে গরুটা 200 কেজি লাইভ ওয়েট আছে তাহলে আপনার 10 থেকে 15 সিসি আপনার এডি দিতে পারেন, ভিটা এডি অথবা আপনার রেনাসল এডি এটা দিতে পারেন। আর 20 সিসি এসল অথবা ক্যাটাফস এটা যদি আপনারা দিয়ে দেন সপ্তাহে 1 দিন, তাহলে কিন্তু আপনার গরুটা কিন্তু খুব দ্রুতই মোটা তাজা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, বিষয় হচ্ছে এই ভিডিওটা যদি আপনারা একটু ফলো করেন এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি যে ফ্যাটেনিং করার জন্য আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা,
এই আপনার কৃমিনাশকটা গরু ফ্যাটেনিং করানোর ক্ষেত্রে কিন্তু আপনার কৃমিনাশকটাই মূল। আপনি যদি ঠিকঠাক মতো কৃমিনাশক করানোর পরে যদি আপনি গরুকে ঠিক মতো খাবার ধরাইতে পারেন, আর যদি ওর আপনার ভিটামিন মিনারেলের যেই ঘাটতিটা থাকবে এটা যদি আপনি পূরণ করে রাখতে পারেন, যেমন আমরা যেই দানাদার খাদ্য দেই, এই খাদ্যটার কিন্তু আমাদের দেশের টেম্পারেচারের কারণে অনেক সময় খাদ্যর গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তো এই কিছু গুণগত মান কিন্তু আমাদের ইনজেকশনের থেকে দিতে হয়, যেটা অনেকে দেন না। যেমন এডি, তারপর আপনার এই রেনাসল এডি, বিটা এডি, তারপরে ক্যাটাফস অথবা আপনার এসল। আর পাশাপাশি যেটা দিতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যামাইনোবেট ইনজেকশন। এটা কিন্তু অ্যামাইনোবেট যে অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিটা পূরণ করে রাখবে, তাহলে কিন্তু গরু পরিপূর্ণ ফ্যাটেনিং হইতে পারবে পারফেক্ট ভাবে বন্ধুরা। তো বিষয় হচ্ছে আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দানাদার খাবারটা। এই দানাদার খাবারটা যদি আপনি ঠিকঠাক ভাবে মানে প্রস্তুত করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গরু ওইভাবে ফ্যাটেনিং হবে না। আপনি দানাদার খাদ্যটা যখন মিক্স করবেন, তখন কিন্তু এদিকে আপনার খেয়াল রাখতে হবে যে এখানে প্রোটিন পাচ্ছেন কত হইতাছে, আপনার কোন উপাদানটা কতটুকু দিবেন, এটা কিন্তু সঠিকভাবে আপনার খাবারটা মিক্স করতে হবে বন্ধুরা। এই খাদ্য নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটা কিন্তু যাদের প্রয়োজন, আপনারা কিন্তু এই খাদ্য তৈরির বিষয়টা নিয়ে ভিডিওটা যে তৈরি করা আছে, এই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই কৃমিনাশক করার পরে যদি ঠিকঠাক মতো খাবার ম্যানেজমেন্ট করতে পারেন, এবং যে ভিটামিন জাতীয় যে ইনজেকশনগুলো আছে, মাল্টিভিটামিন জাতীয় ইনজেকশন, এই ইনজেকশনগুলো যদি ঠিকঠাকভাবে দিতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার আর কোনো চিন্তা নাই, আপনি ফ্যাটেনিং এর ক্ষেত্রে সুন্দরভাবে ফ্যাটেনিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটু দেখাই যে আমরা যে গরুগুলা কেনার পরে, এই যে আমরা এই গরুগুলা আনার কিছুদিন পরে কিন্তু শীত চলে আইছে, অল্প কিছুদিন পরে শীত চলে আইছে। তো অনেকেই বলেন যে শীতের ভিতরে গরু ফ্যাটেনিং হয় না। তো আমি আজকে আপনাদের একটু গরুগুলা দেখাবো যে আমাদের গরুগুলা আলহামদুলিল্লাহ এই শীতের ভিতরেও গরমের মতো, মানে গরমের দিনে যেরকম গরু ফ্যাটেনিং হয়, সেম তেরকম মানে ওরকম গরু ফ্যাটেনিং হয়েছে এই শীতের ভিতরে। তো চলুন গরুগুলা একটু দেখাই। দেখুন বন্ধুরা, এই যে এই গরুগুলা যখন কিন্তু আমাদের শেডে চলে আসছিল, তার প্রায় 1-1.5 মাস পরেই শীত চলে আসে। তো এখনো কিন্তু শীতের সময় চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা একটু যদি দেখাই আপনাদের, দেখুন। আপনারাই বলুন যে মাংস ধরছে কি ধরে নাই। এই গরুগুলা কিন্তু পুরা শীতের ভিতর দিয়া গেল, মানে এই শীতের সময়টা পার করলাম। আলহামদুলিল্লাহ গরুর কিন্তু পুরো বডিটা কিন্তু মাংস ধরে আসছে। এই যে দেখুন, এই গরু কিন্তু বডিও ছোট ছিল এবং গায়েও কিন্তু শুকনো ছিল। হ্যাঁ, এই যে দেখুন, আপনারাই বুঝতে পারবেন এবং আপনারাই কমেন্টে জানাইবেন যে আসলে গরু কি ফ্যাটেনিং হচ্ছে না হচ্ছে না। অনেকেই বলেন যে শীতের দিনে গরুকে ঘি খাওয়াইলেও গরু স্বাস্থ্য হয় না। তো ওই ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি, যে শীতের দিনেও আলহামদুলিল্লাহ গরু গরমের দিনের মতো ফ্যাটেনিং হয়। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, যে খামারি ভাইদের ধারণা যে শীতের দিনে গরু ফ্যাটেনিং হয় না, আপনারা দেখুন আমার এই গরু কিন্তু এরকম ছিল না, এর থেকে আরো অনেক শুকনো ছিল। আলহামদুলিল্লাহ এখন কিন্তু গরু কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজের গরু হয়ে গেছে। এই যে গরুগুলো কিন্তু যে আপনাদের দেখাইছিলাম, একবারে শুকনো বডির গরু ছিল, মানে একদম শরীরের মানে যেই হাড়গুলা ছিল এগুলো কিন্তু গণা যাইতো। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু শরীরটা পরিপূর্ণ হয়ে আসছে। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এইভাবে হক হালালি ভাবে এভাবে ফ্যাটেনিং করতে পারি, কোনো ধরনের অসাধু উপায় ছাড়াই, হালাল খাদ্য দিয়ে এবং কিছু মাল্টিভিটামিন দিয়ে, যেগুলা একদম বৈধভাবে গরু ফ্যাটেনিং করা হয় সেইভাবে। দেখুন এই পাশ থেকে যদি আমি একটু দেখাই আপনাদের, যে গরুগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্যাটেনিং হচ্ছে। তো এই ভিডিওটি দেখার পরে আমি আশা করি আপনাদের ভুল ধারণাটি ভেঙে যাবে, যাদের ধারণা যে শীতের দিনে গরু ফ্যাটেনিং হয় না। এই দেখুন, এই গরু কিন্তু একবারে শুকনো গরু ছিল আমার। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ
পুরো বডিটা কিন্তু একদম মাংসের লেভেল হয়ে যাচ্ছে। তো খাবার নিয়ে ব্যস্ত। যাক, দেখুন দেখুন বন্ধুরা, আপনারাই বিবেচনা করবেন যে আমার গরু কি ফ্যাটেনিং হচ্ছে না হচ্ছে না। দেখুন মাশাআল্লাহ, আমার এই গরুগুলা খুব ভালো ফ্যাটেনিং হচ্ছে, পরিপূর্ণ ফ্যাটেনিং আছে। এই যে আমার যে শুকনো ফ্রেমটা, এটাও আলহামদুলিল্লাহ এটা একটু বেশি বড় সাইজের ফ্রেম, তো এটাও মাংস ধরে আসছে। আপনাদের একটু এই পাশ থেকে দেখাই, দেখুন। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে গরু শীতের দিনেও গরু ফ্যাটেনিং হয়, তবে আপনার সঠিক পরিচর্যা করতে হবে এবং ফ্যাটেনিং করার যেই সঠিক যেই দিকগুলো, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে যে কি কারণে গরু শীতের দিনে ফ্যাটেনিং হয় না। আর আপনার যেই শেড আছে, এই শেডটা শীতের দিনে বাইরের যেই হাওয়া আছে, হাওয়াটা বন্ধ করে দিতে হবে। শেডটার ভিতরে আপনার সবসময় টেম্পারেচারটা একটু গরম রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ গরুগুলা শীতের দিনও গরমের দিনের মতো ফ্যাটেনিং হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।